ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। অনেকেই ভোট প্রদানের জন্য রাজধানী ছেড়ে তাদের নিজ এলাকার দিকে ফিরে যাচ্ছেন। যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া কিন্তু চোখে পড়ার মতো। আমরা এই মুহূর্তে রাজধানীর রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান করছি এবং এখান থেকে রাজধানীর সর্বশেষ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে অনেকে ভোট প্রদানের জন্য বাড়িতে অবস্থান করছেন এবং অনেকেই ভোট দিতে নিজ কেন্দ্রের দিকে কিন্তু ফিরে যাচ্ছেন। দর্শক, নির্বাচনের প্রচারণা 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ছিল, ইতিমধ্যে সেটি কিন্তু শেষ হয়েছে এবং ভোটের সকল আনুষ্ঠানিক কার্যক্রম, আনুষ্ঠানিক প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। যদি আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলি, নিরাপদ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ, সেনাবাহিনী, আনসার, যৌথ বাহিনী সহ 9 লক্ষ সেনা কিন্তু মোতায়েন করা হয়েছে। রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম কিন্তু দেখা যাচ্ছে এবং নির্বাচনী এলাকা, ভোট কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি কিন্তু চলছে। আমরা দেখেছি আজ সারাদিন রাজধানীর বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করেছে এবং যৌথ বাহিনীর মহড়া কিন্তু চোখে পড়েছে। দর্শক, নির্বাচন কমিশন সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। ভোট গ্রহণ চলবে সকাল 7টা 30 থেকে বিকেল 4টা 30 পর্যন্ত এবং ভোটারদের শান্তিপূর্ণ ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রাজধানী থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা কয়েকজন মানুষের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা আসলে কি ভাবছেন। আলহামদুলিল্লাহ, আমি যাকে পছন্দ করবো সেই প্রার্থী জয়ী হবে ইনশাল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইল সদর 5 আসন। ভোট প্রদান করতে যাবেন না? অবশ্যই যাব, রাতে যাব। রাতে ভোট প্রদান করতে? জি। অন্যবারের তুলনায় এবারে ভোটে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, পোস্টার ব্যানার তেমন কম, আধিক্য কম। জি, মনে হচ্ছে না নির্বাচন? মনে হচ্ছে, কিন্তু তারপরেও নির্বাচনের আমেজটা বোঝা যাচ্ছে। আচ্ছা, জি। আপনার প্রার্থী জয়ী হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দর্শক, আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি ভোট প্রদানের জন্য বাড়িতে যান? আসসালামু আলাইকুম। ভোট প্রদানের জন্য বাড়িতে যান নাই? না, ভোট আমার এই জায়গায়। এখানে কি মনে করছেন, কেমন প্রার্থী জয়ী হোক চাচ্ছেন? কেমন প্রার্থী জয় হোক, এখন প্রার্থী দুটোটাই ভালো, যেটা জয় হয় নাকি এটাই ভালো। এই 17 বছর তো একটা নির্বাচন হয়েছে এবং আরো এবার একটা নির্বাচন হচ্ছে, ব্যতিক্রম কি? এবারের নির্বাচন যদি সুস্থভাবে হয় তবে ভালো, আর যদি মনে করেন বেজাল হয় তবে তো খারাপ। চাই যে সুস্থ হোক, সুন্দর হোক, ভালো হোক, সবাই ভালোভাবে চলুক নাকি এই। দর্শক, দেখছেন ইতিমধ্যেই অনেকেই কিন্তু নির্বাচনের ভোট প্রদানের জন্য তিনি বাড়িতে গিয়েছেন এবং অনেকেই কিন্তু ভোট প্রদানের জন্য আজ রাতেই কিন্তু রাজধানী ছেড়ে বাড়ির দিকে রওনা হবেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, কেমন প্রার্থী জয়ী হোক? বাবা এগিয়ে আমরা রাত 10টার সময় যাই মামা। 10টার গাড়িতে যাবেন? আচ্ছা, কেমন প্রার্থী জয়ী হোক চাচ্ছেন? আমাদের এলাকার লুৎফুজ্জামান বাবর সাহেব দৌড় মারবো, ওনাকে বুথ দিব আমরা। লুৎফুজ্জামান বাবর সাহেবকে বুথ দিব মামা। দর্শক, রাজধানীর রাস্তায় শান্তি, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মহড়া ও পরীক্ষণ কিন্তু চলছে। ভোটকেন্দ্রের আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ভোটের দিন মোটরসাইকেল যান চলাচল সীমিত রাখার হতে পারে এবং ভোটারদের কেন্দ্রের কাছে সময় মতো পৌঁছানোর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা কিন্তু ইতিমধ্যে হয়েছে। দেখছেন যে রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের আধিক্য কিন্তু কম এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে আজ রাত 12টার পর থেকে মোটর সাইকেল চলাচলও কিন্তু বন্ধ করা হবে। এবারে নির্বাচনকে ঘিরে দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো যথেষ্ট উৎসাহ কিন্তু দেখাচ্ছেন। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে ভোট
প্রক্রিয়া নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল দেশের ভবিষ্যৎ এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যেই ভোটারদের উদ্দেশ্যে নির্বাচন কমিশন কিছু পরামর্শ কিন্তু দিয়েছেন। এর মধ্যে ভোটের দিন ভোটার আইডি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পৌঁছাতে বলা হয়েছে। ভোট দেওয়ার পর বাসায় ফিরে নিরাপদে থাকতে বলা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর উপজেলা ভোটের অপেক্ষায় উত্তেজনা ও শৃঙ্খলা মেলাচ্ছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী থেকে এই ছিল সর্বশেষ।